আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে খুব সহজ রান্না বান্না করতেছি। তো ডালটা বাগার দিয়ে নিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আমার বেগুন, এত সুন্দর বেগুন, তাও দেখা যায় কাটলে ভিতরে পচা হয়। তো এখন বেগুন ভেজে নিচ্ছি আর লাল শাকটাও সিদ্ধ বসায় দিয়েছি। তো আজকে লাল শাক ভাজা, বেগুন ভাজা, ডাউল আর সাথে আছে রাতের একটু মুরগির তরকারি। তো এটা খেয়ে নিব। তো মাঝে মাঝে মাছ মাংস সব সময় খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু শাকসবজি খেলে আর কি খুব ভালো লাগে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট, এখন টেবিলে সাজিয়ে রাখতেছি। তো ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনার আবার পাশে কেউ না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব না। তো এই লাইনে একজনের পাশে আরেকজন অবশ্যই থাকতে হয়। আর অনেক আপুরা আমাকে উল্টাপাল্টা কমেন্ট করেন, এরকম কমেন্ট করার দরকার নাই আপুরা, তোমরা কিছু মনে করো না। সুন্দর গঠনমূলক কমেন্ট করিও, তাহলে দেখতেও ভালো লাগবে, তোমার চ্যানেলে ঘুরে আসতেও আমার ভালো লাগবে, আগ্রহ জাগবে। তো এখানে আমার ছেলেটা আমাকে একটু পানি ভরাই দিতেছে, কি আমার ভালো লাগতেছে। ছেলে মানুষ, তারপরও আমি একটু কাজ শেখানোর চেষ্টা করি। আর আমি না কারো কাজ পছন্দ করি না, আমার নিজের কাজ নিজে পরিপাটি করে করতে আমি একদম খুব পছন্দ করি। তো আমার পাকের ঘরের সম্পূর্ণ কাজকাম শেষ হয়ে গেছে। তো এখন আমি বিছনাদারি গুছগাছ করে ঘরটর গুছিয়ে মুছে তারপরে আজকে ভাবতেছি আমার কতগুলা প্লাস্টিকের চেয়ার আছে, ওই চেয়ারগুলো একটু ধুয়ে নেব, অনেক দিন হয়ে গেছে। তো এখন আবার ছেলের রুমে ওর কাপড় চোপড়গুলো কালকে ধুইছিলাম। তো আমার ছেলেটা টিভি দেখছে আর কাপড় চোপড়গুলো একটু বাস করছে। তো আমি এখন এগুলো ড্রয়ারে রেখে তারপরে যে বিছনাটা গুছগাছ করে ঘর ঝাড়ু দিয়ে এখন মুছে নিচ্ছি। তো ভাইয়ারা আপুরা, আসলে কি মানুষের জীবনে অনেক দুঃখ কষ্টই থাকে। তো জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, আল্লাহর উপর ভরসা রাখলে সব দুঃখ কষ্টর সমাধান কিন্তু একমাত্র আল্লাহ পাকই দিতে পারে, মানুষের দেওয়া সম্ভব না। আর অনেক মানুষ সংসার করে, সংসার জীবনে দুঃখ কষ্টে আছে, এটা স্বাভাবিক। কিন্তু অনেক ছেলেরা আছে খুব বদমেজাজ, মদ খায় গাঁজা খায়, ভালো না। তো ওই মেয়েরা কিন্তু একদমই সুখী না, খুবই কষ্টে আছে। তো মেয়েরা ভাবে, মেয়ের বাবা মাও ভাবে যে একটা বাচ্চা কাচ্চা নেও, তাহলে নাকি জীবনে অনেক শান্তি সুখ চলে আসবে, বা বাচ্চার মুখ দেখলে ওই ছেলেটা ভালো হয়ে যাবে। এটা একদমই ভুল ধারণা। কারণ কি জানেন, আমার নিজের চোখে দেখা এরকম অনেক লোকই দেখছি, বাচ্চা কাচ্চা হয়েছে তখন বাচ্চাটা এতিম হয়ে যায়, মা বাবা ছাড়া বড় হয়, তার অনেক কষ্ট হয়। হইলে তার নানির বাড়ি থাকে, নাইলে তার দাদা বাড়ি থাকে। ছেলে মেয়েদের বাবা মা ছাড়া এত কষ্ট যা বলার বাহিরে। আবার যদি থাকে সে বাবার কাছে, তাইলে তো কোনো কথাই নাই। বাবা কি একটা মায়ের মতো আগলায় রাখতে পারে ছেলে মেয়েদেরকে? কখনোই পারে না। একটা মা পারে 10 জন বাচ্চা কাচ্চা মানুষ করতে, কিন্তু একটা বাবা একজনও পারে না। কারণ বাবাদের ধৈর্য অনেক কম আর মাদের অনেক ধৈর্য। তো আমার কথাগুলা কেমন লাগছে তোমাদেরকে, তোমাদের কাছে আমি জানি না। তো এই যে কাজ করতে করতে এখন গোসল করতে যাবো, আর তোমাদের ভাইয়া মাছ নিয়ে আসছে। তো কী করার, এখন কেটে বেছে ধুয়ে তারপরে গোসল করতে যাবো। একটু 7টা পানি দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবে। আল্লাহ।